ইতিমধ্যেই প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছিলেন, আপনাদের আর অপেক্ষা করতে হবে না। আপনারা তাড়াতাড়ি সবাই আবেদনটা করে নেবেন এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আবেদনে কি কি চেয়েছে। দেখেন, আপনাদের প্রথমে বলে দিয়েছে যোগ্যতার ক্ষেত্রে বয়স হতে হবে 1 জুলাই 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর। হ্যাঁ, অনূর্ধ্ব 28 বছর হতে হবে। এদিকে শারীরিক মান বলছে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট, হ্যাঁ 5 ফুট। ওজন হতে হবে 57 কেজি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য ওজন হতে হবে 48 কেজি। হ্যাঁ, পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক বুকের মাপ হবে 0.76 মিটার অথবা 30 ইঞ্চি এবং প্রসারণ হতে হবে 32 ইঞ্চি। মহিলাদের জন্য 28 ইঞ্চি এবং প্রসারণ হতে হবে 30 ইঞ্চি। তারপর দেখেন আপনারা কি বলছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে উচ্চতর বয়স অনুসারে সশস্ত্র বাহিনী জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। এখন শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে আর্মি মেডিকেল কোরের জন্য পুরুষ বা মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি, এটা হলো সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এই ডিগ্রিটা নিতে হবে আপনাদের। বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন মানে সর্বমোট জিপিএ 9, তবে যে কোনো পরীক্ষায় জিপিএ 4.5 কম নয়, অর্থাৎ কমপক্ষে 4.5 থাকতে হবে আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ। এদিকে আর্মি মেডিকেল কোরের জন্য বলা হয়েছে বিডিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে। আপনারা যারা ডেন্টালে পড়াশোনা করেছেন তাদের জন্য আর্মি ডেন্টাল কোর পুরুষ বা মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এবং এখানে বলে দেওয়া হয়েছে বিএমইতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সেটা হলো ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বমোট জিপিএ 9, তবে যে কোনো পরীক্ষায় জিপিএ 4.5 কম নয়। অবশ্যই এসএসসি এবং এসএসসি পরীক্ষার জিপিএ আপনাদের 4.5 থেকে হতে হবে উপরের দিকে। বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত, তবে তবে এখানে বলে দেওয়া হয়েছে 1 জুলাই 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ ও প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর মহিলা বিবাহিত বা অবিবাহিতা এই পুরুষদের মতোই তাদের শর্ত। অবশ্যই বাংলাদেশের নাগরিক থাকতে হবে আপনার। আর অযোগ্যতা বলে গণনা হবেন, এখানে অযোগ্য বলতে অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে, 6-7টা কারণ দেওয়া হয়েছে। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে সে অযোগ্যতা বলে বিবেচিত হবে। অযোগ্যতাগুলো আপনারা পড়ে নেবেন। এবং আবেদন করার পদ্ধতি, আবেদনটা শুরু হচ্ছে কবে? আবেদনটা শুরু হচ্ছে 10 জানুয়ারি 2025 হতে 8 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অনলাইনে আবেদন করা যাবে। তবে অবশ্যই আপনারা কি করবেন, আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা এখন দেরি না করে সবাই আবেদনটা করে নেবেন। এবং আবেদনটা করতে হলে অবশ্যই আপনাদের ভিসা, মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ ইত্যাদি মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে। এবং এটা কিন্তু অফেরতযোগ্য বলে দিছে, আপনাদের আবেদন করতে যে 2000 টাকা লাগবে এটা কিন্তু অফেরতযোগ্য। তারপরে একটু খেয়াল করেন, আপনারা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবেন। হ্যাঁ, দেরি করেন না, দেরি করলে কিন্তু দেখা যাবে আবেদনটা আপনাদের মিস হয়ে যাবে। অনেকেই এই আবেদনটার জন্য অপেক্ষা করতেছিলেন অনেক দিন ধরে। আর নির্বাচন পরীক্ষা, লিখিত পরীক্ষাটা হবে আপনাদের 100 নম্বরে এবং এটা 14 ফেব্রুয়ারি 2025 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তারপর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ 2025 মাসের দ্বিতীয় সপ্তাহে। তাহলে কিন্তু পরীক্ষা দেওয়ার কিছুদিন পরেই আপনাদের ফলাফলটা প্রকাশ করা হবে। এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষা ডেট দেওয়া হয়েছে যে 16 মার্চ 2025 হতে 24 মার্চ 2025 তারিখ পর্যন্ত। হ্যাঁ, যদি আপনারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আইএসএসবি পরীক্ষাটা আপনাদের দিতে হবে। এটাতে উত্তীর্ণ হলে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদান করা হবে আপনাদের। তারপর দেখেন প্রশিক্ষণ কমিশন এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন।
প্রাপ্ত সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা আছে। তবে অবশ্যই আপনারা কি করবেন, এখনই আবেদনটা করে ফেলুন। এখনই আবেদনটা করে ফেলে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন, এবং প্রস্তুতির জন্য যে সিলেবাসটা হবে, প্রস্তুতির জন্য আপনাদের যে সব বিষয় পড়তে হবে, অবশ্যই আমি আমার চ্যানেলে ওই ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোন কোন বিষয় পরীক্ষা হবে, কোনটা কত নম্বরে পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান যা আছে আপনাদের সকল বিষয়ে আমি আপনাদেরকে সিলেবাসটা আমার চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আপনারা সহজেই ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।